আজকে লাগবে পুঁই শাকের বিচি আর লাউ গাছের কচি পাতা। কিন্তু এগুলি দিয়ে কি করতে যাচ্ছি সেটা এখনই বলছি না। এমন একটা কাজ করতে যাচ্ছি যা দেখলে আপনি অবাক হবেন। তাই পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝবেন আজকের প্ল্যানটা আসলে কি। প্রথমেই তুলে নিচ্ছি পুঁই শাকের বিচি বা ফুল, যাই বলেন। ছোট্ট এই জিনিসটাই কিন্তু ভবিষ্যতে বড় একটা গাছ হয়ে উঠবে। হাতে তুলে নিতে নিতে মনে হলো আজকের এই ছোট প্রস্তুতির পেছনে আছে একটা বিশেষ পরিকল্পনা। তো পুঁই শাকের বিচি বা ফুল তোলা শেষ। দেখুন, এত সময় ধরে পরিশ্রম করে এই কয়টা তুলতে পেরেছি। কাজটা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। তবু এই ছোট ছোট সংগ্রহই মনে একটা আলাদা আনন্দ দেয়। পুরো ভিডিওটা দেখলে বুঝবেন কতটা ধৈর্য লাগে এই ছোট ছোট কাজগুলো করতে। পুঁই শাকের ফুল তোলা শেষ, এবার পালা লাউ গাছের কচি পাতা। তাই চলে এলাম আমাদের লাউ গাছের কাছে। এই কচি পাতাগুলোই আজকের কাজের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। দেখতে যতটা সাধারণ আসলে ততটাই দরকারি। লাউ পাতা তোলা শেষ, কলা পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে। এতক্ষণ যা যা সংগ্রহ করলাম, পুঁই শাকের ফুল আর কচি লাউ পাতা, এগুলো দিয়ে আসলে কি করতে যাচ্ছি জানেন? এখানে দেখুন, সিরিজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠা বানানো হচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এই পিঠার রং আসবে একদম প্রাকৃতিক ভাবে। পুঁই শাকের ফুল বা বিচি থেকে লাল রং, আর লাউ গাছের কচি পাতা দেবে সবুজ সুন্দর রং। কোনো কেমিক্যাল নয়, পুরোটাই একদম প্রাকৃতিক ভাবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের পিঠা সাধারণত কখন বানানো হয়, আর আপনাদের এলাকায় এই পিঠার নাম কি। আমরা তো আমাদের মতো করে বললাম। এখন জানতে চাই আপনাদের এই পিঠার আঞ্চলিক নাম কি আর আপনারা কিভাবে এগুলো তৈরি করেন।